গাইস, নারুটো ওয়ার্ল্ডে যদি সামান্সের কথা বলা হয় তাহলে সবার আগে একটা নাম আসে, সেটা হলো হাশিরামা সেনজু। আর আসবেই না কেন, এই মানুষটা এমন এমন সামান ব্যবহার করেছে যেগুলো অন্য কোনো সিনেবি কল্পনাও করতে পারবে না। অনেকে বলবে টেল বিস্টই সব থেকে পাওয়ারফুল সামান, কিন্তু আমার মতে এই লিস্টের নাম্বার ওয়ানের ধারে কাছে তারা কেউ আসে না। তাই আজকে আমরা দেখে নেব নারুটো ভার্সের টপ 10 স্ট্রংগেস্ট সামান্স। নাম্বার 10-এ আছে কুইন্টেপল রাসেমন। এটা একটা 5 লেয়ার ডিফেন্সিভ ব্যারিয়ার আর নারুটো ভার্সের অন্যতম স্ট্রংগেস্ট ডিফেন্স। ওরিচিমারু থার্ড রাসেমান সামান করতে পারলেও কুইন্টেপল রাসেমান ব্যবহার করতে পেরেছিল শুধু হাশিরামা। এমনকি 9 টেলসের টেল বিস বম পর্যন্ত থামিয়ে দিয়েছিল। 5টা গেট প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করে। প্রথম গেট অ্যাটাক ফেস করে, দ্বিতীয়টা তার পাওয়ার কমিয়ে দেয়, তৃতীয়টা প্রেসার ভাগ করে, চতুর্থটা ইম্প্যাক্ট অবজর্ভ করে, আর শেষ গেট অলমোস্ট আনব্রেকেবল ডিফেন্স প্রুভ করে। নাম্বার 9-এ আছে মানকি কিং এনমা। থার্ড হোকাগে হিরোজনের লেজেন্ডারি সামান। দেখতে মানকি কিং এর মতো হলেও পাওয়ারের দিক থেকে একবারে মনস্টার। এনমা নিজের বডিকে একটা স্টিকে ট্রান্সফর্ম করতে পারে, যেটা সাইজ ইচ্ছামতো ছোট বা বড় করা যায়। এই স্টিক এতটাই পাওয়ারফুল ছিল যে 9 টেলকে হিডেন লিফ ভিলেজের বাইরে ঠেলে দিয়েছিল। ওরিচিমারুর বিরুদ্ধে ফাইটে হিরোজন না থামালে এনমা হয়তো ওরিচিমারুকেই শেষ করে দিত। নাম্বার 8-এ আছে সেজাট ট্রু সেভারেল থাউজেন্ড হ্যান্ডস। এই জুসু শুধু হাশিরামায় ব্যবহার করতে পারে, কারণ এর জন্য দরকার উড রিলিজ আর সেজ মোড। দুটোই বিশাল বুদ্ধা স্ট্যাচু আর হাজার হাত দিয়ে তৈরি। এই সামান্স মাদ্রার ফুল আর্মার 9 টেল সুসানোকেও ওভার পাওয়ার করেছিল। এর যে কোনো একটা হাতের আঘাতই অপোনেন্টের চাকরা শেষ করে দিতে পারে। নাম্বার 7-এ আছে 3-ওয়ে ডেডলক সামান। এখানে একই সময়ে একটা টোড, একটা স্নেক আর একটা স্লাগ সামান করা হয়। নারুটো, সাসকে আর সাকুরা একসাথে গামাকিছি, আউরা আর কাৎসুইকে সামান করে অ্যাটাক, ডিফেন্স আর হিলিং তিনটিকেই ব্যালেন্স করেছিল। নারুটো ভার্সে রিয়ারেস্ট টিম সামানগুলোর মধ্যে এটা অন্যতম। নাম্বার 6-এ আছে গেট অফ দ্য গ্রেট গড। আবারও হাশিরামা এই টেকনিকে আকাশ থেকে বিশাল টোরিগেটস নেমে এসে অপোনেন্টকে ইমোবিলাইজ করে দেয়। এমনকি টেন্টেলসকেও এই গেটে আটকে রেখেছিল। গেটগুলো অপোনেন্টের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট হতে পারে, তাই ছোট হোক বা বড় কাউকেই সহজে স্কেপ করতে দেয় না। নাম্বার 5-এ আছে ডেড ডিমন কনজিউমিং সিল। উজুমাকি ক্ল্যানের তৈরি সবথেকে ডেঞ্জারাস সিলিং টেকনিকগুলোর মধ্যে একটা। এখানে সিনিগামি সামান করা হয় যে অপোনেন্টের সোল নিজের শরীরের ভেতরে সিল করে ফেলে। কিন্তু একটা বড় ড্রব্যাক আছে, অপোনেন্টের সোলের সঙ্গে সঙ্গে ইউজারের সোলও সিল হয়ে যায়। তাই এটা ইউজ করা মানেই নিজের জীবনকেও বাজি রাখা। নাম্বার 4-এ আছে ফুকাসাকু আর সীমা। মাউন্ট মেবকুর এই লেজেন্ডারি টোড কাপল শুধু টোড সেজ মোড ইউজাররাই সামান করতে পারে। এরা ন্যাচারাল এনার্জি গ্যাদার করতে সাহায্য করে, যাতে ইউজার শুধু ফাইটে ফোকাস করতে পারে। এর পাশাপাশি তাদের সাউন্ড গেনজুৎসু অপোনেন্টকে কনফিউজ, প্যারালাইজ আর ইমোবিলাইজ করে দিতে পারে। নাম্বার 3-তে আছে 9 টেল সামান। টেকনিক্যালি এটা নর্মাল সামান না হলেও পাওয়ারের দিক থেকে একে ইগনোর করা যায় না। মাদ্রার ওবিটো গেনজুৎসু দিয়ে কুরামাকে কন্ট্রোল করে নিজের মতো ব্যবহার করেছিল। কুরামা যেহেতু স্ট্রংগেস্ট টেল বিস্ট, তাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য একাই যথেষ্ট ছিল। নাম্বার 2-এ আছে রিঅ্যানিমেশন জুৎসু বা এডো টেন্সে। 4th গে নিনজার এত লম্বা চলার সব থেকে বড় কারণ ছিল এই জুৎসু। এডো টেন্সে দিয়ে মাদ্রা, ইতাচি, মিনাটোর মতো ডেড শিনুয়েদের আবার ব্যাটলফিল্ডে ফিরিয়ে আনা সম্ভব। শুধু তাই নয়, ইউজার তাদের ইচ্ছামতো কন্ট্রোলও করতে পারে। ভাবো যদি তোমার কাছে লেজেন্ডারি শিনুয়েদের পুরো একটা আনডেড আর্মি থাকে, তাহলে ওয়ার জেতা কতটা সহজ হয়ে যায়। আর ফাইনালি নাম্বার 1-এ আছে গেডো স্ট্যাচু। নারুটো ভার্সের সব থেকে টেরিফাইং সামানগুলোর একটা। এটা আসলে টেন্টেলের খালি সেল। রেনেগান আবেগ করার পর মাদ্রা একে সামান করতে পেরেছিল। গেডো স্ট্যাচু সামান করা এতটাই কঠিন যে এর জন্য উচিয়া আর সেনজু পাওয়ার দুটোই দরকার। অন্য সামানের মতো শুধু ব্লাড দিলেই চলবে না, এখানে নিজের লাইফ ফোর্সও স্যাক্রিফাইস করতে হয়। আর এই কারণেই আমার মতে নারুটো ভার্সের সব থেকে স্ট্রংগেস্ট সামান হলো গেডো স্ট্যাচু। তো গাইস, এটাই ছিল আমার টপ 10 স্ট্রংগেস্ট সামান্স র্যাঙ্কিং। তোমাদের র্যাঙ্কিং যদি আলাদা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।